খেলা যে চালাইছিল কোন লেভেলে, কার পাশা নিয়েছে কার টেবিলে। গানটা উল্টো হয়ে গেল না? সব কিছু উল্টোই হলো। প্রবাসীদের ভোট, যারা এতদিন জানতে চেয়েছেন প্রবাসীদের ভোটগুলো কোথায় গেল, সে প্রবাসীদের ভোটের সন্ধান চলে আসছে। 299টা আসনের মধ্যে 255টাই জামায়াত ইসলাম বিজয় অর্জন করছেন, 41টা অর্জন করছেন বিএনপি, বাকি 3টা স্বতন্ত্র। আবার আরেকটা কথা বলি আপনাদেরকে, শুনে রাখেন, ঢাকার 17 নম্বর আসনে খালেদুজ্জামান কিন্তু ফেল হয় নাই, তারেক রহমান ফেল হয়েছে 1200 ভোটে। 1200 ভোটে তারেক রহমান অপরাজিত। ত্রয়োদশ সংসদ নির্বাচনের 299টি আসনের পোস্টাল ব্যালটের যে সার্বিক ফলাফল সেটা আপনার হাতে আজকে এসেছে। সামগ্রিক ফলাফলে কি দেখা যাচ্ছে? পোস্টাল ব্যালটের যে সামগ্রিক ফলাফল 299টি আসনে, সেই ফলাফল আমাদের হাতে এসেছে। এবং আপনি জানেন যে প্রথমবারের মতোই প্রবাসী সরকারি কর্মকর্তা এবং কয়েদিরা এই ব্যবস্থার মাধ্যমে ভোট দিয়েছেন। তো আমাদের কাছে এই ফলাফলটি এসেছে সেটি খুবই চমকপ্রদ, যে 299টি আসনের মধ্যে 255টি আসনেই জামাত এবং তার যে 11 দলীয় জোট, সেই জোটের প্রার্থীরা বিজয়ী হয়েছেন পোস্টাল ভোটের ফলাফলে। এবং বিপরীতে বিএনপির প্রার্থীরা মাত্র 41টি আসনে বিজয়ী হয়েছেন। এবং 3জন স্বতন্ত্র প্রার্থী এই পোস্টাল ব্যালটের যে ফলাফল, সেই ফলাফল অনুযায়ী 3জন স্বতন্ত্র প্রার্থী 3টি সংসদীয় আসনে বিজয়ী হয়েছেন। বিএনপির শীর্ষ নেতাদের মধ্যে পোস্টাল ভোটে বেশি পেয়েছে এরকম কে আছেন? পোস্টাল ভোটে বিএনপি মাত্র 3জন শীর্ষ নেতা তারা বিজয়ী হতে পেরেছেন। এবং তাদের মধ্যে একজন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস ঢাকা 8 আসনে, আরেকজন আসাদুল হাবিবুল লালমনিরহাট 3 আসনে, এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব, তিনি তার নির্বাচনী আসন ঠাকুরগাঁও 1-এ তিনি বিজয়ী হয়েছেন। এই 3জন বাদে বিএনপির চেয়ারপারসন এবং বর্তমানে যে প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনি তার সংসদীয় আসন ঢাকা 17-তে তিনি আসলে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী সম খালেদুজ্জামানের কাছে হেরে গেছেন। ওই আসনে আমরা দেখেছি যে 2328টি ভোট পেয়েছেন সম খালেদুজ্জামান, এবং প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন উনি 1256টি ভোট পেয়েছেন। কে বিশেষ হয়েছে? যদি বিশেষ হয়ে থাকে তাহলে ভিডিওটা শেয়ার করে সবাইকে একটু দেখার সুযোগ করে দিবেন, যাতে অন্যরা বিশ্বাস করতে পারে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।